আগামীকাল এসআইআর এর শুনানি শেষ হবে 14 ফেব্রুয়ারি, আর তার ঠিক আগের দিন অর্থাৎ আজ দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের ভিডিও কনফারেন্স রয়েছে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি রুমা পাল, আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, দেখো, আজকেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ভিডিও কনফারেন্স করবেন এবং সিইও মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি থাকবেন এবং জেলা নির্বাচনী আধিকারিকরা থাকবেন, রোল অবজারভাররা থাকবেন। খুব স্বাভাবিক, 14 তারিখ হচ্ছে একেবারে শুনানির শেষ দিন। তার আগের দিন কিন্তু পুরো এই বৈঠক হচ্ছে এবং বৈঠকে অবশ্যই এসআইআর এর শেষ পর্যায়ে কি হচ্ছে এবং কতটা কোন কোন জেলায় কি হচ্ছে এবং খুব একটা চিত্র অবশ্যই পাওয়া গেছে যে যে কতজন আসেননি। এর আগেও কিন্তু আমরা দেখা গেছে যে আমরা জানিয়েছিলাম যে কমিশন সূত্রে খবর ছিল যে 5 লক্ষ মানুষ কিন্তু হিয়ারিং এ আসেননি। কেন আসেননি, এই সমস্ত বিষয় কিন্তু এই কনফারেন্সে বা এই বৈঠকে উঠতে পারে এমনটাই জানানো হচ্ছে। এবং অন্যদিকে জানি রাখি, এই শুনানি শেষ হওয়ার পর কিন্তু যেমন স্ক্রুটনি শুরু হবে, স্ক্রুটনিটাও কিন্তু সুপার চেকিং এর মধ্যেই হচ্ছে। জানি শুধুমাত্র এই স্ক্রুটনি যেটা হচ্ছে এখনো চলছে, যেখানে শুনানি শেষ হয়ে গেছিল, কিন্তু শুনানি পর্ব যেটা একেবারে ফাইনাল কালকে শেষ হবে, তারপরেও কিন্তু স্ক্রুটনি আরো 7 দিনের সময় দেওয়া হয়েছে। মানে সেক্ষেত্রে কিন্তু একেবারে সুপার চেকিং এর মাধ্যমে একের পর এক কিছুটা অসঙ্গতিও সামনে ধরা পড়ছে। এই বিষয় নিয়ে যেমন আলোচনা হতে পারে এমনটাই জানা যাচ্ছে। খুব স্বাভাবিক, 1 মার্চ আসছেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং ফাইনাল ভোটার লিস্ট যখন বেরিয়ে যাচ্ছে তার মধ্যেই কিন্তু 25 ফেব্রুয়ারি একদম বুথ যে পুনর্বিন্যাস সেটারও তালিকা প্রকাশ পাচ্ছে। এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি যে বুথের সংখ্যা কিন্তু কমবে না বাড়বে, কারণ এর আগে যেমন 80,000-এরও বেশি যেমন বুথ ছিল সেটা বাড়বে বলা হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে যে 58 লক্ষ যখন খসড়া ভোটার তালিকাতে বাদ চলে গেছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বুথের সংখ্যা কমবে। সেক্ষেত্রে একদম ফাইনাল বুথের সংখ্যা কত হবে সেটা নিয়েও আলোচনা হতে পারে। অন্যদিকে এটাও ঠিক যে একদম 1 মার্চ যখন ডেপুটি ইলেকশন কমিশনার আসছেন, খুব স্বাভাবিক ফাইনাল ভোটার লিস্টের পর কিন্তু ভোটের দামামা বেড়ে যাবে এবং এখন অপেক্ষা কবে ভোটের যে একদম নির্ঘণ্ট প্রকাশ পাবে। এবং ভোটের নির্ঘণ্ট প্রকাশ পাওয়ার আগে কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চ কিন্তু এই রাজ্যে আসবেন, তারা কথা বলবেন এবং তারপরে কিন্তু ভোটের যে নির্ঘণ্ট সেটা প্রকাশ পাবে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে এপ্রিলেই ভোট এবং মার্চের শুরুতেই সেই দামামা বেজে যেতে পারে এমনটাই জানানো হচ্ছে। তবে পুরোটাই নির্ভর করছে কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ওপর। সেই সিদ্ধান্ত কি হবে সেটা কয়েকদিনের মধ্যেই জানা যাবে। তবে আজকে বৈঠকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আরো একটা বিষয় বলে রাখি, যেমন আইটির ক্ষেত্রে, ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে কিছুটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছিল নির্বাচন কমিশনকে, সেটা নিয়েও কিন্তু কালকে একটা ভিডিও কনফারেন্স ছিল এবং পুরো বিষয়টা কিন্তু আরো একবার মুখ্য নির্বাচন কমিশনার জেনে নিতে চাইছেন এবং অবশ্যই কোনো অসঙ্গতি থাকলে বা কোথাও সমস্যা থাকলে সেটা আরো একবার এই বৈঠকে আলোচনা হতে পারে এমনটাই জানা যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।